আজকের ভিডিওতে জানাবো কোন কোন গ্রহের জন্য কোন কোন ধাতুর আংটি ব্যবহার করবেন। ধাতুর আংটি ব্যবহার করলে 10 থেকে 15% কাজ করে, তবুও বলবো ব্যবহার করে দেখতে পারেন। হাতে যদি কোনো গ্রহ বাজে অবস্থায় থাকে তার প্রতিকার স্বরূপ ধাতুর আংটি ব্যবহারে কিছুটা ফল পাবেন। আরেকটি বিষয় হলো, আপনি কোনো গ্রহের জন্য পাথর নেবেন ভাবছেন, তাহলে সেই গ্রহের ধাতু হিসাবে আংটি আর পাথর একসাথে বানাতে পারেন, তাতে দারুণ ফল পাবেন। আজকের এই ভিডিওতে আমি জানাবো যে আপনি কোন কোন গ্রহের জন্য কোন কোন ধাতুর আংটি ব্যবহার করবেন এবং এই আংটি ব্যবহার করার উপকারিতা কী এবং কবে ব্যবহার করবেন সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমার এই চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই রবি গ্রহের জন্য আপনি তামার আংটি ব্যবহার করতে পারেন। তামার আংটি ব্যবহার করলে আপনি যে ফলাফলটি ভোগ করবেন সেটা হচ্ছে মানুষের কুনজর থেকে আপনি বাঁচবেন। আপনি যদি কোনো দুর্নামের ভাগী হয়ে থাকেন বা আপনি কোনো কর্ম করছেন কিন্তু সেখানে কোনো নাম পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি এই তামার আংটি ব্যবহার করতে পারেন। এতে যথেষ্টই ফলাফল আপনি পাবেন। এই বিষয় নিয়ে আমার একটি ভিডিও আছে, তামার আংটি ব্যবহার করার আশ্চর্য গুণাবলী, সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। তামার আংটি ব্যবহার করলে রোগের দিক থেকেও অনেক দিক থেকে উপকার হয়, তাই ভিডিওটি দেখে আসবেন, তাহলে আপনারা এ বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। চন্দ্র গ্রহের জন্য আপনি রূপোর আংটি ব্যবহার করতে পারেন। রূপোর আংটি রিং বানিয়ে আপনি অনামিকা আঙ্গুলে ব্যবহার করতে পারেন। এতে চন্দ্রগ্রহের যথেষ্টই উপকার হবে। চন্দ্রগ্রহ একটা মানুষের কল্পনা শক্তিকে বৃদ্ধি করে, তাই আপনি যদি এই আংটি ব্যবহার করেন তাহলে আপনার ভিতরে কল্পনা শক্তি প্রচুর হবে, অর্থাৎ কল্পনা দিয়ে আপনি যে কোনো কাজে সাকসেস লাভ করতে পারবেন। আপনার যদি জ্বর, ঠান্ডা, কাশি বা অ্যালার্জির কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যথেষ্টই উপকার পাবেন। এবং আপনার সময় যদি স্থগতি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি এই আংটি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার সময়ের পরিবর্তন আসবে। বৃহস্পতির জন্য আপনি ব্যবহার করতে পারেন সোনার আংটি। সোনার আংটি ব্যবহার করার অনেক উপকার রয়েছে। যদি আপনার হাতে বৃহস্পতি গ্রহ খারাপ থাকে তাহলে কিছুটা বৃহস্পতি গ্রহকে বুস্ট করে দেবে এবং এই বুস্টের মাধ্যমে আপনার মনের জোর বৃদ্ধি পাবে এবং যে কোনো পরিবেশে আপনি সহজে মিশতে পারবেন এবং ধর্মে কর্মে আপনার যথেষ্ট মতি থাকবে। এবং যে কোনো রাজনৈতিক সেক্টরে যদি আপনি থেকে থাকেন তাহলে আপনি এই সোনার আংটি তর্জনী আঙ্গুলে ব্যবহার করতে পারেন, এতে যথেষ্টই ফল রয়েছে। রাহুর জন্য আপনি ব্যবহার করতে পারেন ঘোড়ার নালের আংটি। ঘোড়ার নালের আংটি ব্যবহার করলে আপনার এই রাহুর দশা থেকে আপনি কিছুটা হলেও মুক্তি পাবেন। রাহু গ্রহের জন্য আপনি ব্যবহার করতে পারেন কাঁচা লোহার আংটি। যে কোনো মঙ্গলবারে আপনি এই কাঁচা লোহার আংটি ব্যবহার করতে পারেন। এতে করে আপনার যদি কারোর সাথে শত্রুতা থাকে বা আপনার পিছনে যদি শত্রু লেগে থাকে, আপনি যদি অসৎ সঙ্গে পড়ে যান, তাহলে এই আংটি ব্যবহার করলে এই বিষয়ে আপনি যথেষ্টই উপকার পাবেন। যদি আপনার সংসারে অশান্তি থাকে তাহলে আপনি এই লোহার আংটি ব্যবহার করতে পারেন, তাতে যথেষ্টই উপকার রয়েছে। বুধ গ্রহের জন্য আপনি ব্যবহার করতে পারেন কাঁসার আংটি। কাঁসার আংটি ব্যবহার করাতে আপনার বুধ গ্রহের সমস্যা কিছুটা হলেও লাঘব হবে। তবে পিতলের আংটিও ব্যবহার করতে পারেন, কারণ বুধ গ্রহের জন্য পিতলের আংটিও যথেষ্টই উপকারী। আপনার যদি বুদ্ধিবৃত্তি, যদি আপনার ভিতরে কিছুটা পাগলামি ভাব থেকে থাকে তাহলে এই আংটি আপনি ব্যবহার করলে আপনার ভিতরে 15% বুদ্ধি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এই কাঁসা বা পিতলের আংটি আপনি কনিষ্ঠ আঙ্গুলে ব্যবহার করতে পারেন। যে কোনো বুধবার দেখে আপনি এই আংটিটি ব্যবহার করতে পারেন। এবার জানাবো শুক্র গ্রহের জন্য আপনি কোন ধাতু ব্যবহার করবেন। আপনি শুক্র গ্রহের জন্য দস্তার আংটি ব্যবহার করতে পারেন, কিন্তু জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে যে প্লাটিনাম ধাতু সহজে পাওয়া যায় না আর এর দামও প্রচুর। সেহেতু বলবো আপনি দস্তার আংটি ব্যবহার করতে পারেন। দস্তার আংটি আপনি ব্যবহার করলে শুক্র গ্রহের যথেষ্টই উপকার হবে। শুক্র হচ্ছে দয়া, মায়া, স্নেহ, প্রীতি, মমতা প্রভৃতির প্রতীক। আপনার ভিতরে যদি এই ভাবগুলোর কোনো দিক থেকে সমস্যা দেখা দেয়, কঠোরতা সৃষ্টি করে, যদি আপনার জীবনযাপন খুব নোংরামি হয়ে থাকে, শুক্র গ্রহ নির্দেশ করে একটা মানুষের প্রেম, স্নেহ, প্রীতি, মায়া, মমতা, বিলাসী, লাক্সারি জীবন, এগুলোকে নির্দেশ করে। যদি আপনি এই দস্তার আংটি ব্যবহার করেন তাহলে আপনি নোংরামি জীবনযাপন পছন্দ করবেন না। আপনার ভিতরে একটা পুরুষত্ব ভাব জেগে উঠবে
যদি মেয়ে মানুষ হন তাহলে আপনার ভিতরে নারীর ভাবটা জেগে উঠবে। আপনি এই আংটি ব্যবহার করে দেখতে পারেন। যারা শিল্পকলায় আছেন, নাচ গান বা নৃত্যর দিকে, তাদেরকেও বলবো এই দস্তার আংটি আপনারা এক পিস বানিয়ে ব্যবহার করে দেখতে পারেন। এতে আপনার শুক্রের যথেষ্টই উপকার রয়েছে। এটা আপনি বৃদ্ধাঙ্গুলে ব্যবহার করতে পারেন, এতে যথেষ্টই উপকার রয়েছে। কেতুর জন্য আপনি ব্যবহার করতে পারেন স্টিলের আংটি অথবা লোহার আংটি। এতে করে আপনার কেতু গ্রহের যথেষ্ট ভালো প্রভাব আপনি দেখতে পাবেন। কেতু গ্রহ নির্দেশ করে মানুষের জমি জায়গা, নিজের স্বভাবের একটা সেলফিশ প্রভাবটা, যেটা হচ্ছে পরোপকারী একটা ভাব, সেই ভাবটাকে জাগৃত করতে আপনি এই স্টিলের আংটি ব্যবহার করতে পারেন। এতে যথেষ্টই উপকার রয়েছে। স্টিলের আংটি রাহুরও যেমন উপকার হয়, তেমনি কেতুরও উপকার হয়। তবে লোহার আংটিতে সবচাইতে বেশি উপকার হয় কেতুর। রাহু গ্রহের জন্য সবচাইতে বেশি উপকার হয় স্টিলের আংটি। সেই সাথে আপনি ব্যবহার করতে পারেন লোহার আংটিও, তাতে করেও এই দুটি গ্রহের যথেষ্টই উপকার আপনি পাবেন। শনির জন্য আপনি সীসার আংটি ব্যবহার করতে পারেন, তার পরিবর্তেও আপনি লোহার আংটিও ব্যবহার করতে পারেন। কাঁচা যে লোহাগুলো, যেগুলো অত্যন্ত পুরনো যে লোহাগুলো পাওয়া যায়, তাই দিয়ে আপনি একটি আংটি ব্যবহার করতে পারেন। তবে সীসা হচ্ছে শনি গ্রহের জন্য বেস্ট একটা ধাতু, তাই আপনি সীসার আংটি মধ্যমা আঙ্গুলে ব্যবহার করতে পারেন। এতে করে আপনার শনি গ্রহের যথেষ্টই উপকার পাবেন। শনি গ্রহ ভালো থাকলে সেই ব্যক্তি দারিদ্র্যে পড়ে না, অভাবে পড়ে না, কোনো দায় দিনাদায়কে পড়ে না, তারা তার থেকে যেভাবে হোক বেরিয়ে আসে। তাই বলবো শনির জন্য অবশ্যই সীসা ব্যবহার করবেন। এবার আলোচনা করব মঙ্গল গ্রহের জন্য আপনি কি ব্যবহার করবেন। মঙ্গল গ্রহের জন্য আপনি ব্যবহার করবেন লাল তামা। অনেক ইলেকট্রিশিয়ান আছেন, তাদের কাছ থেকে আপনি এই লাল তামা সংগ্রহ করতে পারেন, করে আপনি 2.5 পিসের একটি আংটি ব্যবহার করতে পারেন। এটা আপনি অনামিকায় ব্যবহার করতে পারেন। এতে আপনার মঙ্গল গ্রহের যথেষ্টই উপকার হবে। আপনার ভিতরে তেজ, বীর্য, সহ্য ক্ষমতা এগুলো ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এই আংটি ব্যবহার করার যথেষ্ট উপকার রয়েছে। তাই যে লাল তামাগুলো আছে খেয়াল করবেন, যেগুলো কারেন্টের, যেগুলো একটু মোটা টাইপের লাল তামা, এই লাল তামা আপনি ব্যবহার করতে পারেন। এতে মঙ্গল গ্রহের যথেষ্টই উপকার হবে। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের চ্যানেলে আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।